বন্ধন হিটার্স ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আলোচনা করব দ্বাদশ শ্রেণীর 2024 সালের সংস্কৃত বিষয়ের ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্র, তার সাথে এমসিকিউ, এসএকিউ এবং ব্যাকরণ অংশের উত্তরগুলি। চলো শুরু করি। প্রথম প্রশ্ন, গণ্ডকোত্থানম কোথায় দেখা যায়? পার্বত্য ও বনময় ভূমিতে। অপশন ডি সঠিক উত্তর। এরপর কুবলয় শব্দের দ্বারা প্রতীত হয় নীল পদ্ম। অপশন সি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, চীনাংশুক কি? চীন দেশের বস্ত্র, রেশমের বস্ত্র। অপশন সি সঠিক উত্তর। এরপর পরবর্তী প্রশ্ন, মহার্ঘ শব্দটির অর্থ কি? বহুমূল্য। অপশন বি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, পদ্যাংশ থেকে কর্মযোগ শ্রীমদ্ভগবদ গীতার কোন অধ্যায়ে আছে? তৃতীয় অধ্যায়। অপশন ডি সঠিক উত্তর। এরপর কৃষ্ণ কাকে উপদেশ দিয়েছেন? অর্জুনকে। অপশন ডি সঠিক উত্তর। এরপর মুনিবর কন্যে, এখানে মুনিবরকে জহ্নু। অপশন এ সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, গঙ্গাস্তোত্রমের রচয়িতা কে? শঙ্করাচার্য। অপশন ডি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, নাট্যাংশ থেকে কুহু শব্দের অর্থ কি? কুহু শব্দের অর্থ হলো অমাবস্যা। অপশন সি সঠিক উত্তর। এরপর কথয় বাসু, এখানে বাসুকে কৌমুদী। অপশন এ সঠিক উত্তর। এরপর শশাঙ্ক শব্দের প্রতিশব্দ কি? চন্দ্র। অপশন ডি সঠিক উত্তর। এরপর সাধয়াম শব্দের প্রতিশব্দ হলো গচ্ছাম। অপশন এ সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, সাহিত্যের ইতিহাস থেকে আর্যভট্ট কে ছিলেন? জ্যোতির্বিদ। অপশন বি সঠিক উত্তর। এরপর বরাহমিহির রচিত গ্রন্থটির নাম কি? বৃহৎ সংহিতা। অপশন বি সঠিক উত্তর। মৃচ্ছকটিকম কে লিখেছেন? শূদ্রক। অপশন সি সঠিক উত্তর। এরপর রয়েছে এসএকিউ প্রশ্ন। এসএকিউর প্রথম প্রশ্ন, কুলস্ত্রীদের সঙ্গে কার তুলনা করা হয়েছে? গৌরী বা উমার সাথে তুলনা করা হয়েছে কুলস্ত্রীদের। এরপর আর্যাবর্ত কেমন রাজ্য ছিল? শোভন রাজ্য। তৃতীয় প্রশ্ন, বনগতা গুহা পাঠ্যাংশের উৎস গ্রন্থের নাম কি? চৌরচত্বারিংশি কথা। চৌরচত্বারিংশি কথা। পরবর্তী প্রশ্ন, বিপিনম শব্দের অর্থ কি? বিপিনম শব্দের অর্থ হলো বন। এরপর শ্রীমদ্ভগবদ গীতার উৎস কি? মহাভারতের ভীষ্ম পর্ব। পরবর্তী প্রশ্ন অর্থাৎ শূন্যস্থান, কর্মৈনৈব হি সংসিদ্ধি মাস্তিদা জনকাদয়। এরপর গঙ্গাকে নরক নিবারিণী বলা হয় কেন? পরবর্তী প্রশ্ন, খণ্ডিত গিরিবর, গিরিবরকে, এখানে গিরিবর বলতে হিমালয়কে বোঝানো হয়েছে। এরপর নাট্যাংশ থেকে প্রথম প্রশ্ন, রাজার বিবাহের আর কতদিন দেরি? রাজার বিবাহের আর 4 দিন দেরি। বৈবসৎ নগরম শব্দের অর্থ কি? যমের নগর। এরপর কনক লেখাকে? রাজা ইন্দ্রবর্মার প্রেমিকা। পরবর্তী প্রশ্ন, তদর্থং জীবিতমপি ত্যাজয়ম উক্তিটির বক্তাকে? কৌমুদী। এরপর রয়েছে সাহিত্যের ইতিহাস। সাহিত্যের ইতিহাস থেকে প্রথম প্রশ্ন, কালিদাস রচিত যে কোনো একটি কাব্যের নাম হলো মেঘদূত। পরবর্তী প্রশ্ন, ভারতীয় শল্য চিকিৎসা বিষয়ক একটি গ্রন্থের নাম? সুশ্রুত রচিত সুশ্রুত সংহিতা। এরপর বিশাখ দত্ত রচিত একটি নাটকের নাম লেখো। মুদ্রা রাক্ষস। এরপর গদ্যাংশ থেকে লং প্রশ্নগুলি তোমরা একটু দেখে নাও। বনগতা গুহা গল্প বলনের চোরদের কার্যকলাপ। কর্মযোগ পাঠ্যাংশ হল নিষ্কাম কর্মযোগ। ভাগীরথী সুখদায়িনী মাতো, এখানে কার কথা বলা হয়েছে? গঙ্গার অপর নাম ভাগীরথী কেন? আলোচনা করো। বাসন্তিক স্বপ্নম নাটকের বিষয়বস্তু। সাহিত্যের ইতিহাস থেকে প্রাচীন ভারতের চিকিৎসা শাস্ত্র গীতিকাব্য হিসেবে গীতগোবিন্দের এর স্থান নির্ণয় করো। এরপর ভাব সম্প্রসারণ রয়েছে নিয়তং কুরু কর্মতং তমসি গতির মম খলু সংসারে। সাজেশন থেকে সমস্ত প্রশ্নই কমন এসেছে। এরপর রয়েছে ব্যাকরণ। প্রথমে রয়েছে বালক অঙ্গনে কিরতি, স্বতন্ত্র কর্তায় বা কর্তিকারকে প্রথমা বিভক্তি বালক পদে। এরপর পিতা পুত্রেণ সহ গচ্ছতি, পুত্রেণ পদে তৃতীয়া বিভক্তি। পরবর্তী প্রশ্ন, মধ্যং রসগোলকং রচতে, রুচ ধাতুর যোগে সম্প্রদানে চতুর্থী বিভক্তি। এরপর রাজা প্রাসাদাৎ প্রেক্ষতে, প্রাসাদাৎ পদে ল্যাবলোপে পঞ্চমী বিভক্তি। পর্বতেষু হিমালয় শ্রেষ্ঠ, পর্বতেষু পদে নির্ধারণে সপ্তমী বিভক্তি। এরপর সমাস, 6 দাগে রয়েছে সমাস। মাতা পিতর, মাতা চ পিতা চ দ্বন্দ্ব সমাস। বিনা পানি, বিনা পানো যস্যাসা বহুব্রী সমাস।
এরপর ত্রিভুবনম ত্রয়ানাং ভুবনানাং সমাহার, সমাহার দ্বিগু সমাস। এরপর রয়েছে শব্দযুগলের অর্থের পার্থক্য, যবনী যবনানি, মিত্র মিত্রম, বনম উপবসতি বনে উপবসতি। এরপর রয়েছে এক কথায় প্রকাশ, পুনঃ পুনঃ নিত্যতি, নরী নিত্যতে, জনানাং সমূহ, জনতা, পানিনিনা প্রক্তম পানিনিয়ম, জ্ঞেতুম ইচ্ছতি জিজ্ঞাসতে, গো পশ্চাৎ। এরপর রয়েছে পরিনিষ্ঠিত রূপ, নীলযুক্ত ইমনিচ নীলিমন, কারকযুক্ত টাপ কারিকা, কুন্তিযুক্ত ঢক কন্তেয়, গুরুযুক্ত তমপ গুরুতম। এরপর রয়েছে শ্রুযুক্ত সন লটতে শুশ্রূষতে। তোমাদের আশা করি আজকের পরীক্ষা খুবই ভালো হয়েছে। এরপর রয়েছে ভাষার ইতিহাস থেকে একটি প্রশ্ন, ভারতীয় আর্য ভাষার কয়টি স্তর ও কী কী? নব্য ভারতীয় আর্য ভাষা সম্বন্ধে যা জানা লেখো। ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর 10টি শাখার নাম লেখো, সংক্ষিপ্ত পরিচয় দাও। এরপর রয়েছে অনুবাদ, বারাণসীতে কর্পূর পট নামে এক ধোপা ছিল, এক ক্ষুধার্ত শিয়াল একটি। এরপর অনুচ্ছেদ রচনা, পরিবেশ দূষণম, মম আদর্শ পুরুষ, সংস্কৃতস্য উপযোগ। আমার সাজেশন থেকে সমস্ত প্রশ্নই কমন ছিল। যাই হোক, আজকের পরীক্ষা তোমাদের কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য।